বৃহত্তর সামাজিক বলয়ে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান শিক্ষা উপদেষ্টার। এবং চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্যক্তি আকাঙ্ক্ষা পূরণে ধাবিত না হয়ে বৃহত্তর সামাজিক বলয়ে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সকালে চট্টগ্রামের টাইগার পাসে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে তিনি এই আহ্বান জানান। বলেন, ব্যক্তি অর্জন নিয়ে জীবনের অর্জনকে মাপা যায় না। কাজের ক্ষেত্রে অন্যের জন্য সুযোগ তৈরিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান সহ অনেকে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন শিক্ষা উপদেষ্টা। ন্যায়নীতি প্রতিষ্ঠা, সহনশীলতা, সহমর্মিতা, বৈচিত্র্যতা, এগুলোকে ধারণ এবং এগুলোকে সম্মান করা, সেই বিষয়গুলোকে মধ্যে বিবেচনায় রাখতে হবে। ব্যক্তি অর্জন দিয়ে জীবনের অর্জনকে মাপা যায় না, বরং বৃহত্তর সমাজকে কি দিচ্ছি সেটাই হতে হবে বড় মাপকাঠি। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ চার্জ গঠন করেন। সেই সঙ্গে আগামী ২ ফেব্রুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার জানান, চার্জ গঠনের সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস সহ ২৩ জন আসামি উপস্থিত ছিল। এ সময় চিন্ময় কৃষ্ণের পক্ষে একজন ও পলাতক ১৬ আসামির পক্ষে একজন আইনজীবী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। কারাগারে থাকা ২২ আসামির পক্ষে লিগ্যাল এইড অফিস থেকে আগামী ধার্য তারিখে আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলেও জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি। এর আগে গত ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ও মাদক কারবারি সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকা থেকে ৩০,৯২৫ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মোসাম্মদ শমসিদা ও রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ তৈয়ব। জব্দকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা। অপর অভিযানে ফেনী জেলার সদর থানার কিশোর গ্যাং সদস্য ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাওন হাজারীকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। মানবিক দায়িত্ববোধ থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিতভাবে শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরীর টাইগার পাসে শীতার্ত প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ১,০০০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মেয়র। শীত মৌসুম জুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে ৩০,০০০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে বিজিবি। সকালে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির হোয়াইকং চেকপোস্টে যাত্রীবাহী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে সিএনজি থেকে 30,000 পিস ইয়াবা সহ এর চালককে আটক করে বিজিবি। এছাড়া মাদক পাচার কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এদিকে মাদক সরবরাহকারী এবং জড়িত অন্যান্য চোরা কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হওয়া চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা আবেদনের শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফজলুল হকের আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন। এদিকে প্রার্থিতা ফিরে পাওয়ার পর গতকাল রাতে চট্টগ্রামে যান AKM ফজলুল হক। এ সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন ফজলুল হকের প্রেস সচিব মোহাম্মদ কালিমুল্লাহ, চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ফয়সাল মোহাম্মদ ইউনুস, সদস্য সচিব তৌহিদ আজাদ সহ অন্যান্যরা। সারা দেশের মতো বাঁশখালী পৌরসভার পক্ষ থেকে গণভোটের পক্ষে প্রচারণা শুরু হয়েছে। সকালে বাঁশখালী পৌরসভার মিয়া বাজারে পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা এই প্রচারণা কার্যক্রম শুরু করেন। এতে জনসাধারণের মাঝে নির্বাচনের আমেজ দেখা দেয়। এ বিষয়ে বাঁশখালী পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বলেন, গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে আজ মিয়া বাজারে প্রচারণা চালানো হয়েছে। ধারাবাহিকভাবে এ প্রচারণা সরকারি নির্ধারিত সময় পর্যন্ত চলমান থাকবে। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাউজানে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উরকিরচর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা। বিএনপি নেতা আব্দুর রহিম ও উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, এপিপি হাশেম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম, বিএনপি নেতা মোহাম্মদ মবিনুল হক এবং উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন। চট্টগ্রামের হাটহাজারীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার 9 নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে এবং সমাজসেবক মোহাম্মদ শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইয়াকুব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক MA শুক্কুর। মাহফিলে বেগম জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামের ফটিকছড়িতে উম্মুল আশিকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল হেফজখানার আবাসিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরবারে গাউসুল আজম মাইজ ভান্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের সভাপতিত্বে ও মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ সরওয়ার আলমগীর, মাদ্রাসায়ে গাউসুল আজম মাইজ ভান্ডারীর অধ্যক্ষ আবুল কাসেম সহ অনেকে। অনুষ্ঠানের শেষ পর্বে 2025 সালে হেফজ সম্পন্নকারী 10 জন শিক্ষার্থীর মাথায় পাগড়ি পরিয়ে দস্তারে ফজিলত দেয়া হয়। পরে মাইজ ভান্ডারী শাহী জামে মসজিদের সাবেক খতিব নুরুল ইসলাম ফোরকানি পরিচালিত মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী। তিনি বলেন, গ্রাহকের বিশ্বাস ও আস্থা অর্জনের ক্ষেত্রে ডায়মন্ড সিমেন্টের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর গুণগত মান। এ সময় তিনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বিপণন কৌশল গ্রহণ করে বাস্তবসম্মত বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে কোম্পানির পরিচালক ABM কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল জুনায়েদ, আব্দুল্লাহ আল ফরহাদ ও গোলাম মোস্তফা, GM আব্দুর রহিম ও আরিফুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্বে 2025 সালের সেরা বিক্রয় কর্মী ও বিপণনকারীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। চট্টগ্রামের কর্ণফুলীতে ওয়ারিশ সনদ জালিয়াতির মাধ্যমে হয়রানি, হুমকি ও হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কর্ণফুলী থানা এলাকার শিকলবাহার চরলক্ষার এলাকাবাসী। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফারুক আহমেদ, আনোয়ার, নূর নবী, জসিম, ইলিয়াস সহ অনেকে। এ সময় তারা বলেন, এলাকার একটি কুচক্রী মহল প্রতিনিয়ত মৃত্যু, জন্ম সনদ, ওয়ারিশন সনদ নিয়ে এলাকাবাসীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাই এ বিষয়ে প্রতারক ও জালিয়াতকারীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। আল্লাহর ওলিদের পথে চললেই আল্লাহ ও রাসূলের সান্নিধ্য লাভ সম্ভব, এমন মন্তব্য করেছেন বক্তারা। যুগশ্রেষ্ঠ ওলিয়ে কামিল মুশকিলে কোষা হযরত শেখ আনসার আলী শাহ রহমতুল্লাহি আলাহির 2 দিনব্যাপী 82তম বার্ষিক ওরস মাহফিলের সমাপনী দিনে এই মন্তব্য করেন তারা। রাউজানের পূর্ব গুজরা বড় ঠাকুর পাড়াস্থ দরবারে আনসারিয়া ময়দানে আয়োজিত মাহফিলে একাধিক আলেম ওলামা তকরির পেশ করেন। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া, জিকির আজগার, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ। আখিরি মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। ওরসে বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ধর্মপ্রাণ সুন্নি জনতার উপস্থিতিতে পুরো দরবার প্রাঙ্গণ হয়ে ওঠে ইমানি আলোয় উদ্ভাসিত। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বৃহত্তর সামাজিক বলয়ে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান শিক্ষা উপদেষ্টার। এবং চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় 39 আসামির বিরুদ্ধে চার্জ গঠন। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytv অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।